নিজেরই কলেজের লেকচারারকে ভালোবেসে বিয়ে করে আনিশা। তাদের পরিবারেরও এতে অমত ছিল না। জীবন বেশ সুখেই চলছিল তার। তবে এই সুখ তার বেশিদিন টেকে না। তার নিজেরই বোন এবং স্বামী মিলে তাকে ধোঁকা দেয়। তারই চোখের আড়ালে তারা জড়িয়ে পড়ে পরকীয়ায়। আর এই সত্য যখন তার সামনে আসবে তখন সে কি করবে? নিজেরই আপনজনদের প্রতারণা সে কিভাবে সহ্য করবে? কি হবে তাদের জীবনের শেষ পরিণতি? সেটাই দেখব আজকের গল্প ইপার আদালামতে। এটি একটি ইন্দোনেশিয়ান ফ্রেজ, যার অর্থ দাঁড়ায় একজন স্বামীর জন্য তার স্ত্রীর বোন এবং একজন স্ত্রীর জন্য তার স্বামীর ভাই হল মৃত্যুর সমান। শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই। তার নাম হলো আনিশা। তো আনিশা তার জীবন একটি সুন্দর এবং মিষ্টি গল্পকথার মতো সাজাতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে তার জীবন গল্প হয়ে যায় ঠিকই, কিন্তু গল্পটি সুন্দর কিংবা মিষ্টি না। তো কি হয়েছিল তার জীবনে তা জানতে আমাদেরকে অতীতে ফিরে যেতে হবে। তো আমাদেরকে দেখানো হয় আনিশার কলেজের আজকে প্রথম দিন ছিল। এজন্য সে অনেক তাড়াহুড়ো করে গাড়ি ড্রাইভ করে কলেজে পৌঁছায়। কিন্তু সেখানে পৌঁছানোর পরে সে যখন তার গাড়িটি পার্কিং এরিয়াতে পার্ক করতে যাবে, তখন ঠিক একই মুহূর্তে অন্য একটি গাড়ি এসে তার নির্ধারণ করা জায়গায় পার্ক করতে আসে। যেহেতু আনিশার অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল, এজন্য অন্য গাড়ি আসতে দেখে তার খুবই রাগ হয়ে যায়। এজন্য সে তার গাড়ি থেকে বের হয়ে সামনের গাড়ির ড্রাইভারকে বেশ বকাঝকা করতে থাকে। তখনই সেই গাড়ি থেকে বেরিয়ে আসে সিয়াম। সিয়াম তাদের কলেজের একজন লেকচারার ছিল। তো সিয়াম গাড়ি থেকে বেরিয়ে এসে আনিশাকে প্রথমে সরি বলে। এরপর বলে যেই পার্কিং এরিয়া যেহেতু প্রফেসরদের জন্য নির্ধারিত, এজন্য সে এখানে গাড়ি পার্ক করার কথা ভেবেছিল। কিন্তু আনিশা যেহেতু অনেক বেশি তাড়াহুড়ার মধ্যে আছে, এজন্য সে এখানে গাড়ি পার্ক করতে পারে, কোনো সমস্যা নেই। তো সিয়াম একজন প্রফেসর, এই কথা শুনে তো আনিশা অনেক বেশি ঘাবড়ে যায়। তাই তো সে বারবার সিয়ামকে তার উল্টোপাল্টা কথার জন্য সরি বলতে থাকে। এরপরেই সে তাড়াতাড়ি করে তার ক্লাসে চলে যায়। সেখানে যাওয়ার পরে সে দেখে যে সিয়াম তাদের ক্লাসেরই একজন প্রফেসর। এটা দেখে তো তার আরও অবস্থা খারাপ হয়ে যায়। তো সিয়াম সেখানে পড়াতে আনিশা বই দিয়ে তার মুখ ঢাকতে থাকে, কারণ সে সকালেই যা করেছে তার জন্য অনেক বেশি লজ্জায় পড়ে গিয়েছিল। কিন্তু তখনই তার পাশে থাকা বান্ধবী জিজ্ঞেস করে যে সিয়াম কি সিঙ্গেল? আসলে ক্লাসে এমন কিছু মেয়ে থাকে যারা এমন ইয়াং প্রফেসর দেখলে সে সিঙ্গেল কি সিঙ্গেল না সেই প্রশ্ন নিয়ে পড়ে যায়। আর এই মেয়েটিও ঠিক তেমনি। তো তার এই প্রশ্নের উত্তরে সিয়াম সবাইকে জানায় যে সে সিঙ্গেল, আর তার বাবা মা কেউই এখন আর বেঁচে নেই। তারা মারা যাওয়ার পরে সে তার বোনের সাথেই থাকে। এছাড়া সে বাইরের দেশ থেকে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করে এসেছে। তো সবাই তো তার ইন্ট্রোডাকশন শুনে অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায়। তাছাড়া সিয়াম তো অনেক বেশি হ্যান্ডসামও ছিল, তাই সবাই তো তার প্রতি ফিদা হয়ে যায়। যাক, পরিচয় পর্ব শেষে সিয়াম ক্লাস করাতে থাকে। এরপরে তার ক্লাস নেওয়া শেষ হলে আনিশা তার কাছে যায় এবং তাকে তার পূর্বের আচরণের জন্য আবারও সরি বলতে থাকে, কারণ সে এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি চিন্তায় ছিল। তো আনিশা তাকে তার নাম জানানোর পরেই সিয়াম সেখান থেকে চলে যায়। এরপর থেকে দেখানো হয় যে সিয়াম সব বিষয়ে আনিশাকে হেল্প করতে শুরু করে। যেমন আনিশা কিছু বুঝতে না পারলে সিয়াম তাকে এফোর্ট দিয়ে তা বুঝিয়ে দিত। আনিশার বই পড়ে গেলে সবার আগে সিয়ামই তা উঠিয়ে দিয়ে তাকে হেল্প করত। এরপর কখনো বৃষ্টি হলেও সিয়াম আনিশাকে তার ছাতা দিয়েও হেল্প করত। এভাবে দেখা যায় ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। আর এক পর্যায়ে তারা বুঝতে পারে যে তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে। এর জন্য এবার তারা ডেটও করতে শুরু করে দেয়। আর এটা নিয়ে তো আনিশা বা সিয়ামের পরিবারের কারোরই কোনো অবজেকশন ছিল না, বরং তাদের এই ডেট করা নিয়ে তাদের পরিবার তো অনেক বেশি খুশিই ছিল। তো সবকিছু ঠিকঠাক থাকার কারণে দুই পরিবারের মতে তারা দুজন একে অপরকে বিয়েও করে নেয়। সবাই তো খুব খুশি ছিল। এরপরই দেখা যায় আনিশা এবং সিয়ামের বিয়ের অনেক বছর পার হয়ে যায়। সৃষ্টিকর্তার রহমতে তাদের একটি কন্যা সন্তানও হয়। সেও এখন স্কুলে যায়, আর তার নাম হলো তানিয়া। আনিশা এবং সিয়াম তাদের সন্তানকে খুব ভালোবাসে। বোঝাই যায় তারা একটা হ্যাপি ফ্যামিলি। তারা তিনজন মিলে বেশ হাসি আনন্দে তাদের জীবন কাটাচ্ছিল। যাক, তো এরপর আমাদের দেখানো হয় যে আনিশা একদিন রাতের বেলা তানিয়াকে পড়াচ্ছিল। তখনই তার কাছে তার মায়ের কল আসে। এখানে বলে দেই যে সিয়ামের বাবা মা কেউ ছিল না, শুধু তার একটি মাত্র বোন ছিল যে কিনা তার থেকে বয়সে বেশ বড়। আর অন্যদিকে আনিশার বাবা ছিল না, তার পরিবারে তার মা এবং ছোট বোন রানী ছিল। তো আনিশাকে তার মা আজ কল করে তার সাথে কথা বলতে থাকে। আনিশা তখন তার মার কাছে জিজ্ঞেস করে যে সে রানীর জন্য যে বোর্ডিং হোস্টেলের কথা বলেছিল সে কি সেখানে খোঁজ নিয়ে রেখেছে, যে সেখানকার পরিবেশ কেমন। তার মা বলে যে হ্যাঁ, সে খোঁজ নিয়েছে, হোস্টেলের পরিবেশ ভালো।
কিন্তু তার এভাবে রানীকে একা হোস্টেলে রাখতে মন চাই দিচ্ছে না। যদি রানী আনিশাদের সাথে থাকতে পারত তাহলে হয়তো ভালোই হতো। আনিশা তখন এটা শুনে তো একটু ভাবনায় পড়ে যায় এবং তার মাকে বলে যে সে কি আসলেই চায় যে রানী তাদের সাথে থাকুক। তার মা তখন তাকে বলে যে না না, এটা সে ভুল করে বলে ফেলেছে। আনিশা যেন এটা নিয়ে না ভাবে, সে রানীর জন্য হোস্টেলের ব্যবস্থা করে নিবে। এখানে বলে দেই যে রানী আনিশা যেই কলেজে পড়ত সেই কলেজেই চান্স পেয়েছে, আর যেহেতু রানীর বাসা অন্য শহরে ছিল এজন্য তার হোস্টেলে থাকা নিয়ে আনিশা এবং তার মায়ের মধ্যে কথা হতে থাকে। আনিশার মা হোস্টেলের ব্যবস্থা করে নিবে বলে কল কেটে দিলেও আনিশার মাথা থেকে তার বলা সেই কথা যায় না। তার মাথায় তো বারবার এই কথাটাই ঘুরপাক খেতে থাকে যে তার মা বলেছে রানীকে তাদের সাথে রাখলে ভালো হতো, তাই সে এবার কি করবে বুঝতে পারে না। এরপর রাতে যখন সিয়াম বাসায় আসে তখন সে তাকে রানীর ব্যাপারে জানায় এবং তাকে তাদের সাথে রাখা সম্ভব কিনা সেই ব্যাপারেও তার সাথে কথা বলে। সিয়াম তো অনেক ভালো একজন মানুষ ছিল, এজন্য সে আনিশাকে বলে যে যদি তার রানী এখানে রাখা নিয়ে কোনো সমস্যা না হয় তাহলে সে নির্দ্বিধায় রানীকে এখানে রাখতে পারে, তার এতে কোনো আপত্তি নেই। তো তখন এটা শুনে আনিশা তো অনেক বেশি খুশি হয়ে যায়, আর এবার সে একটু চিন্তামুক্ত হয়। তাই সে সিয়ামকে বলতে থাকে যে সে হলো দুনিয়ার সবচেয়ে বেস্ট হাজবেন্ড, সে তাকে অনেক ভালোবাসে। যাক, তো এই সবকিছু ঠিক করার পরই কিছুদিন পর সিয়াম আর আনিশা মিলে আনিশার মায়ের বাসায় যায়। রানী তখন রেডি হয়ে তাদের সাথে চলে আসে। তবে যাওয়ার আগে আনিশার মা আনিশা এবং সিয়ামকে রানীকে একটু দেখে শুনে রাখতে বলে। তারা তখন তাকে বলে যে সে যেন কোনো রকম চিন্তা না করে, তারা তাকে ভালো মতোই রাখবে। তো এরপর সবাই মিলে গাড়িতে করে বাসায় ফিরে আসে। বাসায় এসেই আনিশা রানীকে তার রুমে নিয়ে যায়, এখন থেকে সে এই রুমেই থাকবে। রানীর কাছে তো তার নতুন রুম অনেক বেশি ভালো লাগে। আনিশা তাকে বলে যে তার থাকার জন্য স্পেশালি তারা এই রুমটাকে সুন্দর করে ডেকোরেট করেছে যাতে করে তার এখানে কোনো সমস্যা না হয়। রানীও তো তখন অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর আনিশা রানীকে বলে যে সে নতুন নতুন কলেজে যাবে, সেখানে গিয়ে যেন সে খুব সাবধানে থাকে, কারণ এই শহরের ছেলেদের অনেক সমস্যা আছে। তাই রানী যেন ছেলেদের থেকে যত দূরে থাকা সম্ভব তত দূরে নিজেকে রাখার চেষ্টা করে, আর কাউকে যদি তার ভালো লেগে যায় তাহলে তো অন্য কথা। এরপরই রাতের বেলা দেখানো হয় আনিশা সিয়ামকে বলে যে সে রানীকে এখানে থাকতে দিয়ে তাদের অনেক বড় উপকার করেছে। সিয়াম তখন বলে যে এত তাড়াতাড়ি তাদের খুশি হওয়া উচিত না, কারণ তারা জীবনে প্রথমবারের মতো একজন প্রাপ্তবয়স্ক মেয়েকে সামলানোর দায়িত্ব নিয়েছে, এটা অনেক বড় একটা দায়িত্ব, এগুলো এত সহজ নয়। তো এরপরই আমাদেরকে পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। সকাল 11টা বেজে যায়, রানী এখনও তার কলেজে যাওয়ার জন্য রেডি হয়নি। এজন্য তো আনিশা রানীর ক্লাসের প্রথম দিন নিয়ে অনেক বেশি চিন্তায় পড়ে যায় যে প্রথমে এসে দেরি করলে এরপর কি করবে। তাই সে রানীকে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে বলে। এরপরে রানী রেডি হয়ে দরজায় আসলে আনিশা তার হাতে একটি তসবি পরিয়ে দেয় এবং বলে যে এটা থাকলে তার কলেজে জিকির করতে সুবিধা হবে। কিন্তু এটা শুনে রানী আনিশাকে বলে যে সে যাবে না তাদের সাথে। আনিশা একথা শুনে অবাক হয় আর বলে কেন যাবে না সে তাদের সাথে, তার তো এখন তানিয়াকে স্কুলে দিয়ে আসতে যেতে হবে, এরপর তার বেকারি শপেও যেতে হবে। তো এখানে বলে দেই অনেক আগে থেকেই আনিশার কেক বানানো এবং কেক নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করার ইচ্ছা ছিল। সে আগে এটা শখের বশে করত, কিন্তু একদিন সিয়াম তার বানানো কাপকেক খেয়ে তাকে নিজের বেকারি খোলার ইন্সপিরেশন দেয়, যার জন্য আনিশা সাহস করে তার এই বেকারিটা ওপেন করে ফেলে, আর তার বেকারি এখন আল্লাহর রহমতে অনেক ভালোভাবেই চলছে। যাক, তো এরপর দেখা যায় রানী সিয়ামের সাথে করে তার কলেজে পৌঁছে যায়। সেখানে পৌঁছানোর পরে সিয়াম তাকে প্রথম দিনের জন্য অল দ্য বেস্ট জানায়। রানী তো তখন তাড়াতাড়ি করে তার ক্লাসের দিকে যেতে থাকে। তখনই দেখানো হয় যে একটি ছেলে তার দিকে বেশ খারাপ ইন্টেনশন নিয়ে তাকিয়ে আছে। রানী তো অনেক তাড়াহুড়োর মধ্যে ছিল, তাই সে এসব কোনো কিছুই খেয়াল করে না। তো এরপরই দেখানো হয় আনিশাকে সে তানিয়াকে স্কুলে দিয়ে তার বেকারিতে যায়। সেখানে তার সাথে তার কলেজের সেই ফ্রেন্ড মান্দা দেখা করতে আসে। মান্দা আনিশার বানানো বিভিন্ন ধরনের কেকগুলো ট্রাই করে, আর সে এগুলোর অনেক প্রশংসা করতে থাকে যে সে তো অনেক ভালো কেক বানায়। এরপর সে আনিশাকে বলে যে রানী যে তাদের সাথে এসে থাকছে এ ব্যাপারে সিয়ামের কি মন্তব্য। আনিশা বলে যে সিয়ামের কোনো সমস্যা নেই। তখন এটা শুনে মান্দা বলতে থাকে যে আসলেই তার হাজবেন্ড একজন ফেরেশতা, তার কি কোনো ভাই আছে, তাহলে মান্দা তাকে বিয়ে করত। এটা শুনে তো আনিশা বেশ অকওয়ার্ড ফিল করে আর সেখান থেকে উঠে চলে যায়। আসলে মান্দা এমনই, যা মনে আসে তাই বলে দেয়, তার মুখে কোনো কিছুই বাধে না। তো এরপরই দেখানো হয় যে সিয়াম তানিয়াকে তার স্কুল থেকে নিয়ে আসতে যায়। তখন তানিয়া বাইরে বেরিয়ে এসে তার বাবাকে তার আঁকা একটি ছবি দেখায়, যেখানে সে তাকে তার বাবা মা এবং রানীকে এঁকেছিল। তো সিয়াম তো তার আঁকা দেখে তাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে, সে বেশ খুশি হয়। তো এরপরই সে তাকে নিয়ে বাসায় চলে আসে।
রাতে দেখানো হয় তাদের সবার খাওয়া শেষ হলে রানী খেয়াল করে সে সিয়াম থালাবাসন ধুয়ে দিচ্ছে। এটা দেখে সেই ব্যাপারটা আনিশাকে জানায়। আনিশা বলে যে তাদের বাবা যেমন তাদেরকে বাসার কাছে হেল্প করত, সিয়ামও তেমনটাই করে। মাঝে মাঝে সে সিয়ামের মধ্যে তার বাবাকে দেখতে পায়। এসব দেখে তো রানীও খুশি হয়ে যায়। এরপরেই মাঝ রাতে দেখানো হয় যে সিয়ামের পানির পিপাসা পায়, তাই সে পানি খাওয়ার জন্য ফ্রিজের কাছে আসে। কিন্তু সে যখন পানি খাবে তখন রানীও হিজাব ছাড়া বাইরে পানি খেতে বের হয়ে যায়। তখনই সে সিয়ামকে আর সিয়াম রানীকে এভাবে দেখে দুজনেই তো শকড। রানী তখন তাড়াতাড়ি করে দৌড়ে তার রুমে চলে যায়। সিয়ামের পর তার রুমে আসে। তখন আনিশা তাকে বলে যে কি হয়েছে, সে কোথায় গিয়েছিল। সিয়াম বলে যে সে পানি খেতে গিয়েছিল, কিন্তু রানী তার হিজাব ছাড়া সেখানে চলে এসেছিল। এটা শুনে আনিশা বলতে থাকে যে ঠিক আছে, সে রানীকে বলে দিবে যে সে যেন তার রুম থেকে বের হলে হিজাব পরেই বের হয়। তো এরপরই তারা ঘুমিয়ে পড়ে। পরদিন আনিশা রানীকে তার কলেজে দিয়ে আসতে যায়। তখন পথে সে রানীকে বুঝিয়ে বলে যে আগের দিন সে সিয়ামের সামনে হিজাব ছাড়া চলে এসেছিল। সে যেন এর পর থেকে এই বিষয়ে একটু সতর্ক থাকে। রানীও তখন তার কথা বুঝতে পারে। এরপর সে তার ক্লাসে পৌঁছায়। সেখানে সিয়াম তাদের ক্লাস নিচ্ছিল। সিয়াম একটি প্রশ্ন করলে পুরো ক্লাসের মধ্যে শুধু রানী তার সঠিক উত্তর দিতে পারে, আর এটা দেখে তো সিয়াম খুশি হয়। এরপর দেখানো হয় যে ক্লাস শেষে রানী তার ফ্রেন্ডের সাথে মিলে ক্যাফেটেরিয়াতে ছিল। তখন তার এক ফ্রেন্ড বলতে থাকে যে সিয়ামের মতো এত হ্যান্ডসাম এবং স্মার্ট একজনের সাথে একই ছাদের তলায় থাকতে রানীর কেমন লাগে। অর্থাৎ সে সিয়ামের ওপর ক্রাশ খেয়েছিল। শুধু সে না, অলমোস্ট তাদের ক্লাসের সব মেয়ে সিয়ামকে অনেক পছন্দ করত। কিন্তু তার এই প্রশ্নের রানী কোনো উত্তরই দেয় না। এরপর তারা এমনি গল্প করছিল। তখন সেই কলেজের প্রথম দিন আমরা যেই ছেলেটিকে দেখেছিলাম যে রানীর দিকে খারাপ নজরে তাকিয়েছিল, সেই ছেলেটি তার গ্যাং নিয়ে তাদের টেবিলে আসে এবং রানীর ফ্রেন্ডের ঘাড়ে হাত রাখে। এটা দেখেই তো রানী তার ওপর অনেক রেগে যায় আর বলে যে সে এভাবে কোনো মেয়ের ঘাড়ে হাত রাখতে পারে না, সে তাকে হ্যারাসমেন্টের জন্য জেলে দিবে। তখন ছেলেটি রানীর গায়েও হাত দেওয়ার চেষ্টা করে। রানী তখনই তার ক্যামেরা অন করে আর ছেলেটির ভিডিও করতে থাকে, আর তার দেখা দেখি সেখানে থাকা সবাই ভিডিও করতে থাকে। তখন তো সেই বুলি করা ছেলেটি বেশ ভয় পেয়ে যায় আর দ্রুত সেখান থেকে চলে যায়। কিন্তু সে রানীর দিকে প্রতিশোধের চোখে তাকাতে থাকে। তো তাদের এই ঝামেলা সিয়ামও খেয়াল করে। এর জন্য রাতে যখন তারা বাইরে সবাই মিলে খাবার খেতে চায়, তখন সে রানীকে বলে যে সে কি আজ বুলি হয়েছিল। রানী জানায় হ্যাঁ। সিয়াম তখন তাকে বলে যে তাকে যে বুলি করেছে তার নাম হলো আতিফ এবং সে তাদের কলেজের প্রিন্সিপালের ভাতিজা। তো সে কি প্রিন্সিপালের কাছে আতিফকে নিয়ে নালিশ করেছে? রানী বলে যে না, তার ভিডিও করা দেখেই আতিফ ভয় পেয়ে সেখান থেকে চলে গেছে, তাই আর তাকে নালিশ করতে হয়নি। তখন সিয়াম তাকে বলে যে পরবর্তীতে কখনো আতিফ তাকে ডিস্টার্ব করলে রানী যেন তাকে এসে জানায়। এরপরই দেখানো হয় তারা আবার খাওয়া দাওয়া করতে থাকে। তখন সিয়াম আনিশার অনেক কেয়ার করছিল। রানী তো তাদের দেখে বেশ খুশি হয়। আর তখন আনিশা রানীকে বলে যে তার যদি কখনো ডেট করতে ইচ্ছে হয় তাহলে সে যেন সিয়ামের মতো কাউকেই ডেট করে, কারণ সিয়াম তার অনেক খেয়াল রাখে। তো এরপরই দেখানো হয় যে রানী ওয়াশরুমে বসে চুলে শ্যাম্পু করছিল। তখনই হঠাৎ করে তার হাত লেগে পানির গলটা ভেঙে যায়, যার জন্য পানি আসাই বন্ধ হয়ে যায়। তাই তখন রানী কি করবে কিছুই বুঝতে পারে না। বাসায় তো কেউ ছিল না, এর জন্য তানিয়ার রুমের ওয়াশরুমে যায় সে এবং সেখানে গিয়ে মাথা ধুয়ে নেয়। অন্যদিকে তখন দেখানো হয় যে সিয়াম বাসায় ফিরে আসে আর সে তার মেয়ে ঠিকমতো ঘুমাচ্ছে কিনা সেটা দেখতে যায়। আর ঠিক তখনই রানী ভিজা অবস্থায় একটা তাওয়াল পরে তানিয়ার ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে আসে। তারা আবারও এভাবে একে অপরকে কে দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। রানী যে কি করবে বুঝতে না পেরে তার রুমে দৌড়ে চলে যায়। ঠিক তখনই বাসায় আনিশা চলে আসে। রানী তো তখন বেশ ভয় পেতে থাকে যে সিয়াম তাকে তার এই অবস্থায় দেখার কথা জানিয়ে না দেয়। কিন্তু সিয়াম আনিশাকে কিছুই জানায় না আর তার কলেজের জন্য বেরিয়ে যায়। এরপরেই আনিশা রানীর রুমে আসে। রানী তাকে বলে যে তার বাথরুমের নল ভেঙে গিয়েছে, কিন্তু সৌভাগ্যবশত সে যখন পা ধুচ্ছিল তখন ভেঙে গেছে। তো সেই সময় আনিশা তাকে বলে যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, সে পরদিন সিয়ামকে বলবে, সে সেটা ঠিক করে দিবে। তো এরপরই রানী তার কলেজে আসে এবং সেখানে গিয়ে লাইব্রেরিতে কিছু বই খুঁজতে থাকে। কিন্তু সেখানে যাওয়ার পর হঠাৎ করেই কে যেন লাইব্রেরির সব লাইট অফ করে দেয়। রানী তো কিছুই বুঝতে পারে না। এজন্য সে দ্রুত ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই সেখানে আতিফ এবং তার গ্যাং চলে আসে এবং তার মুখ আটকে তারা লাইব্রেরির পাশের একটি ছোট্ট রুমে তাকে নিয়ে যায়। রানী তখন নিজেকে অনেক বাঁচানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তারা
তারা অনেকজন ছিল। আতিফ যখন তার সাথে খারাপ কাজ করতেই যাবে ঠিক তখনই দেখানো হয় বাইরে থেকে তখন সিয়াম যাচ্ছিল। সেই কিছু আওয়াজ শুনে তাড়াতাড়ি করে সেখানে চলে আসে এবং তাদের সব কয়টাকে ধরে অনেক মারতে থাকে। রানী তো তখন অনেক বেশি ট্রমাটাইজড হয়ে গিয়েছিল। এর জন্য সে সেখান থেকে বের হয়ে বৃষ্টির মধ্যে রাস্তায় পড়ে খুব কাঁপতে থাকে। সিয়াম তখন তাকে ফলো করে তার কাছে চলে আসে এবং তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। সে তাকে গাড়ির মধ্যে নিয়ে যায়। রানী অনেক বেশি কাঁপতে থাকলে এবং কান্না করতে থাকলে সিয়াম তাকে জড়িয়ে ধরে শান্ত করতে থাকে। আর এরই এক পর্যায়ে সবচেয়ে বিশ্রী জিনিসটা ঘটে, আর তা হল রানী সিয়ামকে কিস করে বসে। রানী কি করছে তা বুঝতে পেরে তাড়াতাড়ি করে সরে যায়। আর এরপর থেকেই পুরো রাস্তায় তারা দুজনের কেউই কোনো কথা বলে না। সিয়াম তো অনেক বেশি শকড হয়ে গিয়েছিল। এর জন্য সে ভুলে বাসার রাস্তা ছেড়ে অন্য রাস্তায় চলে যায়। কিন্তু তখনই রানী তাকে ঠিক রাস্তায় যাওয়ার কথা বলে, তাই সে আবারও বাসার রাস্তায় যায়। এরপরই বাসায় এসে আনিশা তাদেরকে এভাবে ভিজে থাকতে দেখে তাদের কাছে জানতে চায় যে কি হয়েছে। তখন রানী তো দৌড় দিয়ে তার রুমে চলে যায়। আর সিয়াম তখন আনিশাকে জানায় যে কলেজে রানীর সাথে কিছু ছেলে খারাপ আচরণ করতে গিয়েছিল, কিন্তু সিয়াম সেখান থেকে তাকে বাঁচিয়ে নিয়েছে। এটা শুনে তো তখন আনিশা অনেক বেশি ঘাবড়ে যায়। এরপরই সে খেয়াল করে যে সিয়াম হাতে ব্যথা পেয়েছে। এর কারণে সে রাতের বেলা সিয়ামের হাতে মলম লাগিয়ে দিতে থাকে। সিয়াম তখন তাকে বলে যে সে তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে, কারণ তার মনে হয় যে সে তার ভালো হাজব্যান্ড হতে পারেনি। তখন আনিশা তাকে এসব কথা বলতে মানা করে এবং বলে যে সে তো তার অনেক ভালো হাজব্যান্ড এবং সে যে রানীর অনেক ভালো দুলাভাই এটাও সে প্রমাণ করে দিয়েছে। এই বলেই সে সিয়ামকে জড়িয়ে ধরে, কিন্তু সিয়ামকে দেখে মনে হয় যে সে কিছু একটা নিয়ে ভাবছে। যাই হোক, তো পর তিনি দেখানো হয় যে সিয়াম কলেজে গিয়ে প্রিন্সিপালের কাছে আতিফের আচরণের ব্যাপারে জানায়, আর তার কথায় প্রিন্সিপাল আতিফকে তাদের কলেজ থেকে রাস্টিকেট করে দেয়, যা দেখে রানী অনেক খুশি হয়। তাছাড়া তার ফ্রেন্ডও তাকে বলতে থাকে যে সিয়ামের মতো একজন দুলাভাই হওয়ায় সে অনেক বেশি লাকি। তো তখন এটা শুনে রানী সিয়ামের দিকে তাকিয়ে স্মাইল করতে থাকে। সিয়ামও তার দিকে তাকিয়ে স্মাইল করতে থাকে। এর পরদিন দেখানো হয় যে সিয়াম রানীর রুমের ভাঙা কলটি ঠিক করে দেওয়ার চেষ্টা করছিল। তখনই সেখানে তাদের বাসার মেয়ে এসে জানায় যে তার সব কাজ করা শেষ, এর জন্য তাকে এখন বাসায় যেতে হবে। তো এটা বলেই সে চলে যায়। তখনই দেখানো হয় রানী কলেজ থেকে বাসায় ফিরে আসে। এরপর সে সিয়ামের সাথে দেখা করে আর তাকে জানায় যে আনিশা বলেছে যে সে আজ তাদের মায়ের বাসায় গেছে একটা কাজের জন্য, তাই তার আসতে দেরি হবে। আর সিয়াম যদি তার মায়ের রান্না কিছু খেতে চায় তাহলে জানাতে বলেছে। সিয়াম তাকে বলে যে সে যেন আনিশাকে মায়ের রান্না করা তরকারি এনে দিতে বলে। রানী বলে ঠিক আছে, সে বলে দিবে। এরপরেই সিয়াম রানীকে জানায় যে সে তার বাথরুমের নল ঠিক করে দিয়েছে। রানী তখন সেটা দেখতে যায়, কিন্তু সিয়াম যখনই নল চালায় তখন চারিদিকে পানি ছড়িয়ে যেতে থাকে। রানী আর সিয়াম মিলে কোনোভাবে পানি আটকায়। এরপরই তারা একসাথে মিলে হাসতে থাকে। রানী তখন সিয়ামকে বলে যে পরের বার সে নিজে যেন চেষ্টা না করে, সে যেন একজনকে ডেকে নিয়ে আসে। এটা বলেই রানী সেখান থেকে চলে যাবে, কিন্তু সব জায়গায় পানি থাকায় পা পিছলে করে যেতে নেয়। ঠিক তখনই সিয়াম তাকে ধরে ফেলে। তাদের মধ্যে আই কন্ট্যাক্ট হয় আর এক পর্যায়ে তারা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে, যা ছিল এই গল্পের সবচেয়ে বাজে একটা পর্যায়। এরপরই রাতে দেখানো হয় যে আনিশা বাসায় ফিরে আসলে রানী এবং সিয়াম নর্মাল বিহেভ করতে থাকে, যেন তাদের মধ্যে কিছুই হয়নি। আর আনিশাও বেচারি কোনো কিছুই আন্দাজ করতে পারে না। তো পরদিনই দেখানো হয় যে রানীর ক্লাস শেষ হলে সে সিয়ামের সাথে দেখা করে। সিয়াম তখন তাকে বলে যে তারও আজ কোনো ক্লাস নেওয়ার নেই, তাই রানী চাইলে সে তাকে লিফট দিতে পারবে। তো তখন রানী তার সাথে যেতে রাজি হয়ে যায়। অন্যদিকে তখন আনিশাকে দেখানো হয় সে তার বেকারিতে ছিল। তখন তার কাছে তার বান্ধবী মান্দা আসে এবং মান্দা তার সাথে করে তার এক আন্টিকে ক্যারিও নিয়ে আসে। আন্টি সেখানে এসে আনিশার বানানো কেকগুলো খেয়ে আনিশাকে একটি বিজনেস প্রপোজাল দেয়। সে আনিশাকে বলে সে অন্য একটা সিটিতে শপ ওপেন করতে পারে, কারণ তার বানানো কেকের টেস্ট অনেক বেশি ভালো। আনিশা তো তার থেকে এইসব শুনে বেশ খুশি হয়ে যায়। এদিকে আবারও তখন সিয়াম এবং রানীকে দেখানো হয়। সিয়াম গাড়ি ড্রাইভ করে তাদের বাসায় যাওয়ার বদলে একটা 5 স্টার হোটেলে যায়। সেখানে নিয়ে গেলে রানী তাকে বলে যে তারা এখানে কেন এসেছে। সিয়াম তো তখন অনেক বেশি ঘাবড়েছিল। সে রানীকে বলে যে সে যদি তার সাথে সময় কাটাতে না চায় তাহলে তারা বাসায় ফিরে যেতে পারে। তখন রানী তাকে বলে যে সে সময় কাটাতে চায়।
এটা বলেই সিয়াম হোটেলের মধ্যে গিয়ে মাস্ক পরে আর একটা রুম বুক করে নেয়। এরপরই রুমটার কার্ড এনে সে রানীর কাছে দেয় এবং বলে যে সে যেন আগে রুমে যায়, সে যাওয়ার কিছুক্ষণ পরই সিয়াম রুমে যাবে, যাতে করে কারো সন্দেহ না হয়। তো যেই কথা সেই কাজ, রানী রুমে চলে যায়। এদিকে সিয়াম মাস্ক পরে তারপর সানগ্লাস পরে লিফটে করে উপরে যেতে থাকে, কিন্তু সে অনেক বেশি ভয় পাচ্ছিল। এই এক্সপিরিয়েন্স তার জন্য একদমই নতুন, এ কারণে সে অনেক প্যানিক করতে থাকে। এরপর সে কোনোভাবে রুমের কাছে এসে পৌঁছালে রানী দরজা খুলে তাকে ঘরের মধ্যে আসতে বলে। এরপর তারা আবারও সেখানে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। দুজন যেন আনিশার কথা ভুলেই গিয়েছিল। নিজেদের লালসার লোভে পড়ে তারা তাদের হিতাহিতি গান হারিয়ে ফেলেছে। যাক, তো এরপরই দৃশ্য চলে যায় রাতে। রাতের বেলা আনিশা তখন সিয়ামকে তার বান্ধবী মান্দার প্রস্তাবের কথা জানায়, যেটা শুনে সিয়াম অনেক খুশি হয় এবং বলে তার নিশ্চয়ই আরেকটি শপ ওপেন করা উচিত। কিন্তু তখন আনিশা বলে যে এখন তো রোজার মাস চলছে, আর তাকে এই শপ ওপেন করতে হলে প্রথম কিছুদিনের জন্য তাকে সেই শপে আসা যাওয়া করতে হবে। তাহলে কে তাদের ইফতারি এবং সেহেরির ব্যবস্থা করে দিবে? সিয়াম তো আনিশার বাইরে যাওয়ার কথা শুনে আরও বেশি খুশি হয়, কারণ তাহলে সে রানীর সাথে আরও প্রাইভেসি পাবে। তো এর জন্য সে আনিশাকে বলতে থাকে যে বেকারি তার স্বপ্ন, তাই তার এই সুযোগ হাতছাড়া করা একদমই উচিত হবে না। আর তাছাড়া এখানে তো তানিয়া, তারপর তাদের মেইট রয়েছে এবং রানীও আছে, তারা সবাই মিলে সব কিছু সামলে নিবে, কোনো সমস্যা হবে না, তার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তো তার এসব কথা শুনে আনিশা নতুন শপ খোলার সিদ্ধান্ত নিয়ে নেয় এবং পরদিনই সে অন্য শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর এই সুযোগে প্রতিদিন সিয়াম এবং রানীর শারীরিক সম্পর্ক করতে থাকে। রাতে আনিশা ফিরে আসলে তারা আবারও নর্মাল বিহেভ করত। তো এরপরই একদিন দেখানো হয় যে সিয়াম আর রানী আনিসার বেডরুমে শুয়েই ইন্টিমেট হচ্ছিল। তখন রানী সিয়ামের কাছে তার ফোন চায়। সিয়াম ফোন দিলে রানী সেখানে তার নামটা তাদের কলেজের এক অ্যানোয়ে প্রফেসরের নামে সেভ করে দেয়। তো তারা তখন এটা নিয়ে মজাও করতে থাকে। কিন্তু তখনই আনিশা বাসায় ফিরে আসে। আনিশা এসেই তো দরজা খুলে সালাম দিয়ে বাসায় প্রবেশ করে। এরপর সে রানীর রুমে রানী কি করছে সেটা চেক করতে যাবে, কিন্তু তখনই সে দেখে তার মেয়ের রুমের অ্যালার্ম ক্লক বেজে উঠেছে। সে এটা দেখে তার মেয়ের ঘুম ভাঙার আগেই অ্যালার্মটি বন্ধ করে দেয়। এরপরই সে তার বেডরুমে যায়। সেখানে গিয়ে এসে দেখে সিয়াম ঘুমিয়ে রয়েছে। এর জন্য সে সিয়ামের গালে একটা কিস করে চেঞ্জ করতে যায়। এই ফাঁকে রানী খাটের নিচ থেকে বেরিয়ে আস্তে করে তার রুমে চলে যায়। আনিশার একটু কেমন যেন ফিল হয়, কিন্তু সে অত বেশি পাত্তাও দেয় না। এরপর চুপচাপ ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে দেখানো হয় যে চাঁদ রাতের দিন চলে আসে। এজন্য আনিশা, রানী, সিয়াম তারা সবাই মিলে ঈদ করার জন্য আনিশার মায়ের বাসায় যায়। সেখানে গিয়েই তারা চাঁদ রাত একসাথে উদযাপন করে। এরপর একসাথে ঈদের দিন অনেক মজা করতে থাকে। কিন্তু তখন আনিশার মা খেয়াল করে যে রানী অদ্ভুতভাবে সিয়ামের দিকে তাকিয়ে আছে। সে এর কারণ তখন বুঝতে পারে না, কিন্তু তার কাছে এটা কিছুটা অস্বাভাবিক বলেই মনে হতে থাকে। তো এরপরই দেখানো হয় যে সবাই ঈদ শেষ হলে আবারও শহরে ফিরে যাচ্ছিল। তখনই রানী চলে যাওয়ার সময় তার মা তাকে বলে যে সে যেন বোনের বাড়িতে কোনো ঝামেলা সৃষ্টি না করে, সব সময় ভালোভাবে থাকে, খারাপ চিন্তা কখনো আসলেও যেন সেটা মন থেকে বের করে দেয়। তো সে এটা বললেই রানী কিছুটা ঘাবড়ে যায়, কিন্তু আবার এটা নিয়ে বেশি একটা না ভেবে সেখান থেকে চলে যায়। এরপরই দেখানো হয় একদিন সিয়াম কলেজে ছিল। তখন আনিশা তাকে ভিডিও কল করে এবং তার কাছে জানতে চায় যে সে এখন কি করছে। সিয়াম তাকে জানায় যে সে তাদের কলেজের একটি সেমিনারে আছে। তখন আনিশা বলে যে সেমিনারে কি তার সেই অ্যানোয়াং প্রফেসর জুনায়েদ আছে? সিয়াম বলে যে সে সহ বাকি আরও অনেকেই এখানে আছে। তো এটা বলার পরই তারা কথা শেষ করে কল কেটে দেয়। এরপর তখন সিয়ামের কাছে রানীর মেসেজ আসে এবং তাকে সে জানায় যে আজ তার আর ক্লাস নেই, তারা কি দেখা করতে পারবে? সিয়াম তখন জানায় যে তার সেমিনার অলমোস্ট শেষ, এরপরে সে তার কাছে আসছে। এদিকে তখন দেখানো হয় যে আনিশা তার বেকারিতে ছিল। তখনই তার কাছে প্রফেসর জুনায়েদ আসে। সে আনিসার বেকারি থেকে তার ওয়াইফের পছন্দের পেস্ট্রি নিয়ে যেতে এসেছে, কিন্তু তখন আনিশা তাকে বলে যে তার না এখন সেমিনারে থাকার কথা। তখন জুনায়েদ বলে যে সে সেমিনারে ছিল, কিন্তু তার বেশি ভালো লাগছিল না, এজন্য শেষ হওয়ার কিছুক্ষণ আগেই সে চলে এসেছে। তো এই কথা শুনে আনিশার কাছে একটু অদ্ভুত লাগে, কারণ সিয়াম তো তাকে বলেছিল যে সেমিনার শেষ হতে এখনো অনেক সময় বাকি, আর জুনায়েদ তার সাথেই আছে। যাই হোক, তো এরপর রাতের বেলা আনিশা তার জুনায়েদের সাথে বেকারিতে দেখা হওয়ার কথা সিয়ামকে জানায়। সিয়াম তো সাথে সাথে অনেক বেশি ঘাবড়ে যায়, কিন্তু তার ওপর যেন আনিশা কোনো সন্দেহ না করে, এজন্য সে আনিশাকে বলতে থাকে যে জুনায়েদ তো কথা নেই বার্তা নেই সেমিনার থেকে হুট করে বেরিয়ে যায়। সে অনেক বেশি রেসপন্সিবল হয়ে গেছে,
কলেজের কোনো কাজেই তাকে আর পাওয়া যায় না। তো তখন আনিশা কি বলবে কিছুই বুঝতে পারে না। তার কাছে সবকিছু কেমন যেন অন্যরকম লাগতে থাকে। এজন্য সে পরদিন বেকারিতে গিয়ে তার বান্ধবীর সাথে এ ব্যাপারে কথা বলে। সে তাকে জানায় যে সিয়ামকে তার কেন যেন অন্যরকম বলে মনে হচ্ছে। সে অনেক চেঞ্জ হয়ে গেছে। তার এমন মনে হচ্ছে যে সিয়াম তার থেকে কিছু লুকাচ্ছে। এটা শুনেই তার বান্ধবী মান্ডা তাকে বলে যে সে সিঙ্গেল, এজন্য এত কিছু সে বুঝতে পারে না। কিন্তু তার যদি পার্টনার থাকত আর তাকে যদি তার কাছে অন্যরকম বলে মনে হতো, তাহলে সে সবার আগে তার পার্টনারের ফোন চেক করত, তার অফিসে গিয়ে খোঁজ নিত এবং তার গাড়িও চেক করত। তো তার এসব কথা শুনে আনিশাও ঠিক তাই করে। সে প্রথমে সিয়ামের গাড়িতে গিয়ে চেক করে। এরপর সিয়াম ঘুমিয়ে গেলে তার ফোন চেক করে, কিন্তু কোথাও কিচ্ছু খুঁজে পায় না। এরপর সে কি করবে বুঝতে পারে না। তারপর একদিন দেখানো হয় যে সিয়াম তাকে বলে যে সে যেন তার লাগেজ গুছিয়ে দেয়, কারণ কাল তাকে তার কলেজের একটি প্রোগ্রামের জন্য অন্য শহরে যেতে হবে এবং সেখানে হোটেলে গিয়ে থাকতে হবে। এটা শুনে আনিশার কাছে ব্যাপারটা একটু সন্দেহজনক লাগে। এজন্য সে সিয়ামকে বলে যে সে কোন হোটেলে যাচ্ছে। সিয়াম তাকে বলে যে তার এখন নাম মনে নেই, কিন্তু সে তাকে নাম হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিবে। তখন আনিশা জানতে চায় যে কে কে যাচ্ছে তার সাথে। সিয়াম জানায় যে প্রফেসর জুনায়েদ সহ আরও অনেকেই যাচ্ছে। তো এরপরই আনিশা বলে যে ঠিক আছে, সে তার ব্যাগ প্যাক করে রাখবে। তো এর পরদিনই দেখানো হয় সিয়াম তার হোটেলে যাওয়ার জন্য বেরিয়ে যায়। আর এর কিছুক্ষণ পর আনিশাও সেই হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে তাড়াতাড়ি করে সেই হোটেলে পৌঁছায় এবং সেখানে রিসেপশনে সিয়াম নামের কারো রুম বুক করা আছে কিনা সেটা জানতে চায়। কিন্তু রিসেপশনিস্ট তাকে জানায় যে এই নামে তো কোনো রুমই বুক করা নেই। আনিশা তখন এর মানে বুঝতে পারে না। আর ঠিক তখনই সেখানে সিয়াম এবং জুনায়েদ চলে আসে। সিয়াম সেখানে আনিশাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় এবং তাকে বলে যে সে কি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে এসেছে। আনিশা তো তখন কি বলবে কিছুই বুঝতে পারে না। সে একেবারে হচকিয়ে যায়। তখন সিয়াম তাকে বলে যে সে এখানে এসে ভালোই করেছে। সে তাকে একটা গুড নিউজ জানাতে চায়, আর তা হলো যে তাকে তার ডিপার্টমেন্টের হেড বানানো হয়েছে। আর এরই অনেক প্রিপারেশনের জন্য সে কিছুদিন অনেক চিন্তায় ছিল এবং অনেক ব্যস্ত ছিল, যার জন্য যদি সে আনিশাকে কম সময় দিয়ে থাকে তাহলে আনিশা যেন তাকে ক্ষমা করে দেয়। আনিশা তখন অনেক গিল্টি ফিল করতে থাকে। সে সিয়ামকে বলে যে সে এখানে কষ্ট করছিল আর সে না জানি কি ভেবেছে তাকে নিয়ে, তাই সিয়াম যেন তাকে ক্ষমা করে দেয়, তার ভুল হয়ে গেছে। সিয়াম তখন তাকে বলে যে তার নিজেরই ভুল ছিল। তো এরপর তারা সব ঠিক করে আবারও বাসায় চলে আসে। আনিশাও এখন একটু শান্ত ছিল। এরপরেই দেখানো হয় যে সিয়াম রানীর সাথে ছিল। আর তখনই আমরা জানতে পারি যে আগের দিন আনিশা রানীর কাছে কাঁদতে কাঁদতে গিয়েছিল এবং তাকে জানিয়েছিল যে তার মনে হচ্ছে যে সিয়ামের হয়তো অন্য কারো সাথে সম্পর্ক রয়েছে। তো এরপরই তখন রানী সিয়ামকে আনিশার সন্দেহের ব্যাপারে জানিয়ে দেয় এবং তাকে বলে যে সে যেন হোটেলের কথা বলে আনিশাকে আরও বেশি সন্দেহ করায়। আর তারপর যখন আনিশা দেখবে যে তার সন্দেহ অনুযায়ী তো কিছুই সিয়াম করছে না, তখন সে নিজেই গিল্টি ফিল করবে এবং সব সন্দেহ মাথা থেকে ঝেড়ে ফেলবে। আর ঠিক তাই হওয়ায় সিয়াম রানীর অনেক প্রশংসা করতে থাকে এবং তাকে বলে যে রানী তার জীবনে রং ফিরিয়ে এনেছে, তার সাথে থাকলে তার অনেক ভালো লাগে। তো এভাবেই তারা আনিশাকে বোকা বানাতে থাকে। দিনের পর দিন এভাবেই চলতে থাকে বেচারি আনিশা। তো তার সন্দেহ ভুল প্রমাণিত হওয়ার কারণে সিয়ামকে আরও বেশি ভরসা করতে থাকে। তো এরপরই একদিন সে তার নতুন শপের কাছে যাচ্ছিল, কিন্তু তার সিয়ামকে তাদের মেয়েকে স্কুল থেকে পিক করার কথা জানানো ছিল। এজন্য সে সিয়ামকে কল করে, কিন্তু সে কলই রিসিভ করে না। তাই সে তখন রানীকে কল করে। আর রানী কল রিসিভ করলে সে তাকে বলে যে সে যেন সিয়ামের সাথে দেখা হলে তাকে তার ফোন ধরতে বলে। তো তার কল কাটার ঠিক পরেই আনিশার কাছে সিয়ামের কল আসে। সিয়াম বলে যে সে একটু ব্যস্ত ছিল, এর জন্য তার কল ধরতে পারেনি। তখন আনিশা তাকে বলে কোনো সমস্যা নেই, সে যেন তাদের মেয়েকে স্কুল থেকে পিক করে নেয়। এটা বলার জন্যই সে তাকে কল করছিল। সিয়াম তখন তাকে ঠিক আছে বলে, কিন্তু সে কল কাটতে ভুলে যায়। আর তখন সিয়াম রানীর সাথে ছিল। সেই সময় রানী সিয়ামের উপর রাগ করে, কারণ সিয়াম আনিশার সাথে অনেক রোমান্টিকভাবে ফোনে কথা বলছিল। তাই নিয়ে সিয়াম তার রাগ ভাঙাতে থাকে এবং বলে যে তার জন্য রানী সবচেয়ে বেশি স্পেশাল। এরপর তারা আবারও শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। আনিশা তখন তাদের এই সব কথা শুনে নেয়। সে যে কিভাবে রিয়াক্ট করবে কিচ্ছু বুঝতে পারে না। এক মুহূর্তে যেন তার পুরো দুনিয়া এলোমেলো হয়ে যায়। সবকিছু তার কাছে মিথ্যা বলে মনে হয়। সে তো নিজের চোখ কানকে বিশ্বাসই করতে পারছিল না। এজন্য সে তখনই গাড়ি থামিয়ে সেখানে বসে কাঁদতে থাকে। তার তো বুকটা ফেটে যাচ্ছিল যে যাকে সে এতটা ভালোবাসে সে কিনা শেষ পর্যন্ত তাকে এভাবে ধোঁকা দিল, তাও তার বোনের সাথে। আর তার বোনটাও যে তাকে এভাবে ধোঁকা দিবে তা তো সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। এরপরই রাতে দেখানো হয় সিয়াম বাড়ি ফিরে আসে।
তখন সে সেখানে দেখে যে ঘর অন্ধকার করে আনিশা বসে আছে। এটা দেখে সে আনিশার কাছে যায় আর তার কাছে জানতে চায় কি হয়েছে। আনিশা তখন তাকে কিচ্ছু বলে না, শুধু তার সেই কল রেকর্ডিং শোনায়। এটা শুনেই তো সিয়াম কি বলবে কিছুই বুঝতে পারে না। সে তো একেবারে হাতে নাতে ধরা খেয়েছে। আলিশা তো প্রচুর কাঁদতে থাকে আর সিয়ামকে বলে যে দুনিয়াতে এত মেয়ে থাকতে শেষ পর্যন্ত সে তার মায়ের পেটের বোনের সাথে এসব করতে গেল। এটা কিভাবে করতে পারল সে? তারা তো শারীরিক সম্পর্ক করেছে, তাও তার এই বাসায় বসে, আর হয়তো তার এই খাটে শুয়ে। সিয়াম তখন তার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে আর বলে যে সে যেটা ভাবছে তেমন কিছুই হয়নি। তখন তো আনিশার রাগের চোটে সবকিছু ভাঙচুর করতে থাকে। এরপর সে তার খাটের নিচে তার রানীকে দেওয়া সেই তসবিটাও খুঁজে পায়। তখন তার আরও ঘৃণা লাগতে থাকে। তার বোন এবং তার স্বামী তারই খাটে শুয়ে পরকিয়া করেছে। এটা তার জন্য মেনে নেওয়া একেবারেই অসম্ভব ছিল। কেউ কি তা মেনে নিতে পারে? সে তো তখনই বাসা থেকে বেরিয়ে যেতে থাকে। ঠিক সেই সময় কাজে লেগে তার পাও কেটে যায়, কিন্তু তার কাছে তো এখন দুনিয়ার কোনো ব্যথাই আর ব্যথা মনে হচ্ছিল না। তো সে তখন সেই অবস্থাতেই বাসা থেকে বেরিয়ে আসে। এরপরই সে তার বেকারিতে যায়। সেখানে গিয়ে সে তার বান্ধবী মান্দাকে সবটা খুলে জানায় এবং পাগলের মতো হয়ে যায় সে। মান্দাকে বলে যে সে আর কখনো ওই বাজে লোকটার বাসায় ফিরে যাবে না। এটা বলে সে তার মায়ের কাছে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে রানীকে দেখতে পায়। রানী তাকে দেখে বলতে থাকে যে তার হঠাৎ মার কথা মনে পড়েছিল, এর জন্য সে এখানে এসেছে, কিন্তু মা এখন বাইরে গেছে। তখনই সে আনিশার পায়ের কাটা দেখে তাকে জিজ্ঞেস করে যে এটা কিভাবে হলো। আনিশা তখন তাকে বলে যে সে কেন করল এটা তার সাথে, তার কি এতটুকু বুক কাঁপল না? বোন হয়ে বোনের সাথে এমনটা সে কিভাবে করতে পারল? সে তাকে তার বাসায় থাকতে দিয়েছিল আর রানী তার উপকারের এই প্রতিদান দিল। রানী তখন বুঝতে পেরে যায় যে আনিশা সবটা জেনে গেছে। এর জন্য সে কি বলবে কিছুই বুঝতে পারে না। তখনই সেখানে তাদের মা চলে আসে। সে এসেই তাদের সব কথা শুনে আনিশাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে তার মানে সে যে ভয় পাচ্ছিল তাই হলো। এটা বলে সে আনিশার কাছে ক্ষমা চাইতে থাকে তার বাসায় রানীকে পাঠানোর জন্য, আর অনেক বেশি কাঁদতে থাকে। কিন্তু তখনই রানী চিৎকার করে বলতে থাকে যে সব দোষ এখন রানীর, তাই না? কিন্তু তারা তাকে কে কেন একা হোস্টেলে থাকতে দিল না, তাকে ইন্ডিপেন্ডেন্ট হতে দিল না? সব সময় তাদের মা শুধু সব বিষয় আনিশার ওপরই ডিপেন্ডেন্ট থাকত। তো এটা শুনে আনিশা বলে যে এত বড় একটি পাপ করে সে এখন কিনা তাদেরকেই দোষারোপ করছে। এটা বলে সে রানীকে একটা চড় মেরে দেয়। আর ঠিক তখনই তাদের মা এত বড় শখ নিতে না পেরে ব্রেন স্ট্রোক করে। আনিশার রানী তো তখন অনেক বেশি ঘাবড়ে যায়, তাই তারা তাড়াতাড়ি করে তাকে হাসপাতালে নিয়ে আসে। সেখানে যাওয়ার পর ডাক্তার এক্সামিন করে বলে যে তাদের মা ব্রেনে স্ট্রোক করেছে। এর জন্য জ্ঞান ফিরলে অনেক কিছু সে ভুলে যেতে পারে, তাই তারা যেন তার সামনে ডিপ্রেসিং কোনো কিছু না বলে। তো এরপর তাদের মাকে সুস্থ করার জন্য আনিশা তার সামনে এটা শো করতে থাকে যে তার এবং রানীর মধ্যে কোনো সমস্যাই হয়নি। এরপরই মাকে ডিসচার্জ করা হলে তার খেয়াল রাখার জন্য আনিশা তাকে তাদের বাসায় নিয়ে আসে। সেখানে এসে তারা সবাই একসাথে ভালো আছে এটা মাকে দেখানোর চেষ্টা করে, কিন্তু আনিশা সিয়াম এবং রানীকে ইগনোর করতে থাকে। সিয়াম তার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করে, কিন্তু আনিশা তাকে সাফ সাফ বলে দেয় যে তার মায়ের সুস্থতার জন্য সে এখনও এখানে আছে, তা না হলে এতদিনে সবকিছু সে শেষ করে দিত। তো এরপর একদিন দেখানো হয় যে রাতে আনিশা তার মায়ের কাছে ঘুমাতে যায়। তখন সেখানে রানীও শুয়েছিল। রানী আনিশাকে দেখে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু আনিশা তাকে সেখানে শুতে বলে আর নিজে মায়ের পায়ের কাছে ঘুমিয়ে পড়ে। আর এখন রানী অনুশোচনায় ভুগতে থাকে, তাই সে কাঁদতে কাঁদতে আনিশাকে বলে যে সে কি কখনো তাকে ক্ষমা করবে না। আনিশা তখন তার এই প্রশ্নের কোনো জবাবই দেয় না, কারণ তার বোন তার সাথে যা করেছে তা সে কোনোভাবেই মেনে নিতে পারে না, কারণ সে তো তার নিজের রক্ত। যাক, তো এর পরদিনই দেখানো হয় আনিশা কারো বমি করার আওয়াজ শুনতে পায়, তাই সে দ্রুত গিয়ে দেখে যে রানী বমি করছে। এটা দেখেই তো সে রানীকে বলে যে তার মানে কি সে প্রেগনেন্ট। এর মধ্যেই সেখানে সিয়ামও চলে আসে, আর এটা শুনেই তো সে মাথা ধরে সেখানে কাঁদতে শুরু করে যে সে কি সর্বনাশ করে ফেলেছে। তারা এতদিন লালসার ঘরে কি করে বেরিয়েছে তাদের কারোরই মাথায় ছিল না। লালসার লোভ তারা সংবরণ করতে পারেনি, তাই এখন তারা অনুশোচনার আগুনে জ্বলে পুড়ে মরছে আর অনেক বেশি পস্তাচ্ছে। আনিশা তো এসব দেখে আরও শখ পায়। সে সিয়ামকে বলতে থাকে যে সে তার সাথে সাথে তার ছোট ছোট বোনের জীবনটাও শেষ করে দিল। সে কি মানুষ, সে এসব কিভাবে করতে পারল? তখনই দেখা যায় রানী তার পা ধরে তার কাছে ক্ষমা চাইতে থাকে, অনেক আকুতি মিনতি করতে থাকে,
কিন্তু আনিশা তাকে বলে যে তার কি একবারও সিয়ামের সাথে শোয়ার সময় তার মেয়ের কথা মনে পড়েনি, সে কিভাবে এত বড় জঘন্য একটা কাজ করতে পারল। রানী তখন অনেক কাঁদতে থাকে। ঠিক তখনই সেখানে তাদের আওয়াজ পেয়ে তাদের মা হুইল চেয়ারে করে চলে আসে। তখনই রানী এবং আনিশা দৌড়ে তার কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে তখন তাদের মা তাদেরকে বলে যে তারা দুজন বোন, তারা যেন ঝগড়া না করে। আর এটা বলতে বলতেই সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর তো তারা সবাই কান্নায় ভেঙে পড়ে। পরবর্তীতে দেখানো হয় মায়ের দাফন করা হয়, সবাই তার কবর জিয়ারত করতে যায়। কিন্তু আনিশা যখন তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে আসছিল তখন তার মেয়ে সিয়ামের কাছে যায় এবং তাকে বলে যে সে তার সাথে তাদের বাসায় যাবে, সে তাকে অনেক মিস করছে। এটা বলে সে খুব কাঁদতে থাকে। ছোট বাচ্চাটা তো আর বুঝতে পারে না যে তার মা বাবার জীবনটা কিভাবে তছনছ হয়ে গেছে। সে তো শুধু তার বাবা মাকে ভালোবাসে, তাই তাদের সাথেই থাকতে চায় তাদের বাড়িতে। এর জন্য বাচ্চাটার খুব কষ্ট হতে থাকে। সে তো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। কিন্তু তখনই আনিশা তার কাছে আসে এবং তাকে বলে যে তাকে তার সাথে যেতে হবে। বাচ্চা মেয়েটি তার বাবা মা কেন আলাদা হয়ে যাচ্ছে তার তো কোনো কারণই বুঝতে পারে না। আর তখন আনিশা তাকে জোর করে তার সাথে নিয়ে যায়। সে তো বাবা বাবা বলে চিৎকার করতে থাকে, কিন্তু তার বাবারও তো আর সেই মুখ নেই যে সে তার মেয়েকে তার সাথে নিয়ে যাবে। তো এরপরই দেখানো হয় যে অনেকগুলো দিন কেটে যায়। আনিশা সিয়ামকে ডিভোর্স দিয়ে দিয়েছে এবং সে শুধু তার মেয়ে এবং তার শপের দিকেই এখন খেয়াল করে। এটা নিয়েই তার জীবন চলে। আর তার এতদিনে 5টা ব্রাঞ্চ ওপেন হয়ে গেছে। সে চেয়েছিল রানীর সাথে একটু হলেও যোগাযোগ রাখতে, কিন্তু রানী অনেক বেশি গিল্টি ছিল। এর জন্য সে আনিশাকে দূর থেকেই দেখত, কখনো তার কাছে যেত না। এদিকে সিয়াম নিজেকে ইসলামের রাস্তায় নিয়ে আসে। সে বুঝতে পারে সে তার জীবনে কত বড় ভুল করে ফেলেছে, তাই নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে সে নিজেকে ঈশ্বরের কাছে সঁপে দেয়। সে প্রতি নামাজের দোয়ায় আল্লাহ তাআলার কাছে তার পাপের জন্য ক্ষমা চাইতে থাকে। তো এভাবেই তাদের জীবন কাটতে থাকে। আনিশা তো তার জীবনটা আবারও ঠিক করে সাজিয়ে নিয়েছে। আর তার পক্ষ থেকেই সব মেয়েদের জন্য একটাই মেসেজ, তা হল জীবনে যাই হয়ে যাক না কেন একটি মেয়ে যেন নিজেকে অবশ্যই স্বাবলম্বী করে তোলে এবং সব সময় ইসলামের পথে থাকে। তাহলে সে জীবনটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারবে, জীবনে অনেক বেশি উন্নতি করতে পারবে। আর একজন মেয়ে যখন স্বাবলম্বী হয় তখন যতই বিপদ আসুক না কেন সে কখনোই ভেঙে পড়ে না। সে নিজেকে সামলে আবারও জীবনটাকে ঠিকঠাক করে সাজিয়ে নিতে পারে। আর একটা মেসেজ আমাদের সবার জন্য, সেটা হল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শ্বশুরবাড়ির লোক হল মৃত্যুর মতো ভয়ঙ্কর। অর্থাৎ এখানে এটাই বোঝানো হয়েছে যে কোনো মেয়ে যেন তার বোনকে তার হাজব্যান্ডের সাথে একই ছাদের নিচে এবং কোনো ছেলে যেন তার ভাইকে তার ওয়াইফের সাথে একই ছাদের নিচে না রাখে। আর এই মেসেজ দেওয়ার সাথে সাথেই এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। এই অসাধারণ শিক্ষণীয় গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।